আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 60 নম্বর সূরা মুমতাহিনা, নাম কি জোরে বলুন? সূরা মুমতাহিনা 13টি আয়াত বিশিষ্ট সূরা। এটা মাদানী সূরা। এর 4 নম্বর একটি আয়াত মাত্র পাঠ করেছি। কেউ যদি এই 4 নম্বর আয়াতটি বুঝতে চায়, তাকে 4, 5, 6, 7 এই 7 নম্বর আয়াত পর্যন্ত একাধারে এই 4টি আয়াতকে ভালোভাবে অনুধাবন করলে তাহলে একটা পরিপূর্ণ বক্তব্য, পরিপূর্ণ মেসেজ সে এখান থেকে খুঁজে পাবে ইনশাআল্লাহ। দেখা যাক আমরা অল্প সময়ের মধ্যে কতটুকু আগাতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। অবশ্যই তোমাদের জন্য আদর্শ বরাদ্দ হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল একটি মডেল, একটি আদর্শ, একটি আইডিওলজি। উসওয়াতুন শব্দের অর্থ কি? ইংলিশে বলা হয় আইডিওলজি অ্যান্ড পলিটিক্স। উসওয়াতুনের ইংরেজি হচ্ছে আইডিওলজি অ্যান্ড পলিটিক্স। তোমাদের জন্য পলিটিক্স এবং মতাদর্শ, মতবাদ, আদর্শ এগুলোকে নির্ধারিত করে দিলাম। কথাটা কার? আল্লাহ পাকের। কার মধ্যে সেটা? ফি ইব্রাহিমা, ইব্রাহিমের ভিতরে, ওয়াল্লাযীনা মাআহু, আর ইব্রাহিমের সাথী যারা ছিল তাদের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছিল, এটাই হলো তোমাদের জন্য আদর্শ। তারা যেভাবে নামাজ পড়েছে তোমাদেরকে সেই মডেলেই নামাজ পড়া লাগবে। তারা যেভাবে রোজা করেছে তোমাদেরকে সেই মডেলেই রোজা করা লাগবে। তারা যেভাবে দেশ শাসন করেছে, রাজনীতি করেছে, দল করেছে, পার্টি করেছে, তোমাদেরকে সেভাবেই করতে হবে। যেহেতু তোমাদের জন্য আদর্শ নির্ধারিত হয়ে গেল, এই জন্য দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করার রাস্তা বন্ধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো, যদি কোনো মুসলমান এই আয়াতের প্রতি বিশ্বাসী হয়, তাহলে অন্য কোনো মতবাদ বা আদর্শ গ্রহণ করা তার জন্য হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আদর্শ বোঝেন তো নাকি? যেমন আবু জেহেলের একটা আদর্শ ছিল, নমরুদের একটা আদর্শ ছিল, ফেরাউনের একটা আদর্শ ছিল কি ছিল না? মক্কার জমিনে আবু জেহেলের একটা আদর্শ ছিল কি ছিল না? পাশাপাশি নবী রসুলের মাধ্যমে, নবী রসুলদের সাহাবাদের মাধ্যমে
যে আদর্শ আল্লাহ পাক দেখালেন সেটাই হলো মুসলমানদের জন্য একমাত্র পালনীয় আদর্শ। এর বাইরে যদি যায় তার মুসলমানিত্ব থাকবে না, যেরকম থাকবে নাকি, তার ইমানটা শূন্য হয়ে যাবে। ইমান শূন্য অবস্থায় তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, তাহলে আপনারা বলেন এই দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আদর্শ কি আমরা মানতে পারবো? সে রাস্তা কি আমাদের জন্য আর খোলা আছে? এই রাস্তা বন্ধ করে দিলেন কে? আল্লাহ পাক বলছেন, ইমান যদি রাখতে চাও, ইমান যদি বাঁচাতে চাও, তোমার মুসলমানিত্ব যদি বাঁচাবার চাও, তাহলে ইব্রাহিম এবং তার সাহাবীদের যে আদর্শ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবী ছিল না একদল? এরা ছিল। এদের যে আদর্শ, সেই আদর্শ তোমাকে কবুল করা লাগবে। এর বাইরে পৃথিবীর কোনো মানুষের আদর্শ কবুল করা যাবে না। তাহলে বিশ্বনবীরটা কি হবে? আল্লাহ নবী বলছেন, আমি আসলে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করি। তোমরা যদি আমার আদর্শ মেনে চলো, তাহলে ইব্রাহিমের আদর্শ মেনে চলাটাই নামান্তর হয়ে গেল। একই জিনিস, আমার আদর্শ ইব্রাহিমের আদর্শ একই আদর্শ। আসলে আমি ইব্রাহিমের আদর্শ মেনে চলি রাজনীতির ব্যাপারে, ধর্মনীতির ব্যাপারে। তাহলে বলেন তো, অর্থনীতির ব্যাপারে কার আদর্শ আমাদের দেশে কায়েম আছে বলেন? এই যে সুদের অর্থনীতি, এটা কি নবী রাসূলদের আদর্শ? বলেন, নবী রাসূলদের আদর্শ হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। আর দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শয়তান, এদের আদর্শ হলো সুদের অর্থনীতি। বর্তমান বাংলাদেশে কারটা চলতেছে? সুদেরটা চলতেছে। ইব্রাহিমের আদর্শ হলো নমরুদের আদর্শকে মাটি চাপা দেওয়া আর নিজেদের আদর্শকে প্রতিষ্ঠিত করা। এরা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং আন্দোলন। তার সাথে সাহাবাদের আন্দোলন একই ছিল। ছিল কিনা জোরে কোন? আল্লাহ পাক বলছেন, এই যে ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সাহাবাগণ তার জাতির লোকদের কাছে বলল, এই জাতির লোক বলতে কারা? ইরাকের জনগণ। আর নমরুদ ছিল ইরাকের সরকার। নমরুদ কে ছিল জোরে কোন? ইরাকের সরকার। ইরাকের সরকারকে লক্ষ্য করে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাহাবাগণ যখন বলেছিলেন, কি বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ সেটা কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের বক্তব্য কোরআনের আয়াত হয়ে গেছে। এর সব সৌভাগ্য আর কিছু আছে? ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য এবং তার সাহাবাদের বক্তব্য, এটা কোরআন শরীফের আয়াতে পরিণত হয়ে গেছে। তাহলে তাদের বক্তব্যের ওজন কত ছিল, যেটা আল্লাহ কবুল করেছেন, কবুল করে কোরআনের আয়াত বানায়া দিয়েছেন এবং বলে দিয়েছে, আমার ইব্রাহিমের সাহাবাগণ যে আদর্শ দেখালো, ওই আদর্শ তোমাদেরকেও দেখাতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। তারা যখন বলেছিল তাদের সরকারকে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সরকারটা কে ছিল বলতে পারেন? নমরুদ। নমরুদ কি কোনো পেঁয়াজের দোকানদার, কোনো গরুর দালাল? কি ছিল নমরুদ? একটা দেশের সার্বভৌম সরকার। আর নমরুদ ছিল সে সরকারের প্রধান, সে সরকারের। তাকে লক্ষ্য করে এরা যখন বলল, ইন্না, বলেন আমার সাথে, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো এই দেশে নমরুদের কোনো আদর্শ চলবে না, নমরুদের কোনো রাজনীতি চলবে না, নমরুদের কোনো শাসন ব্যবস্থা চলবে না। এই জন্য এই ধরনের রাজনীতির সাথে, এই ধরনের দল এবং পার্টির সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম। আপনারা পারবেন? এদেশেও তো বিভিন্ন আদর্শের দল আছে না নাই? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন আপনারা?